নাটকীয়ভাবে বিশ্বকাপের টিকিট পেয়েছে বাংলাদেশ নারী দল। বাংলাদেশের সমান পয়েন্ট পেলেও নেট রান রেটে সামান্য পিছিয়ে থাকায় বিশ্বকাপে খেলার সুযোগ হাত ফসকে গেছে ওয়েস্ট ইন্ডিজের। আর তাতে বাছাই পর্বে নিজেদের শেষ 2 ম্যাচে হেরেও টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের টিকিট জিতেছেন জ্যোতিরা। বিশ্বকাপে খেলা নিশ্চিত হওয়ার পর বাংলাদেশ নারী দল 21 এপ্রিল সোমবার বিকেলে দেশে ফিরেছে। দেশে ফিরে বিমানবন্দরে গণমাধ্যমের মুখোমুখি হন বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। সেখানে তিনি বলেন, আমরা প্রথম দিকে ভালোই করেছিলাম, যেহেতু শেষ দিকে আমাদের ওই সুযোগটা ছিল যে আমরা কোয়ালিফাই করতে পারবো। শুরুতে আমরা ভালো করার চেষ্টা করেছি, তো স্টিল প্রথম 3 ম্যাচে ভালো করার ফলে আমরা কিন্তু সুযোগ পেয়েছি। থাইল্যান্ডের রান দেখে মনে এতটুকু বিশ্বাস ছিল যে সবকিছু যদি ঠিকঠাক থাকে তাদের যে টার্গেট ছিল সেটি হিউজ। এর আগে বিসিবি সভাপতি ফারুক আহমেদ বলেন, আমি আমাদের নারী দলকে আইসিসি নারী বিশ্বকাপ 2025-এ খেলার যোগ্যতা অর্জনের জন্য অভিনন্দন জানাচ্ছি। পর্দার আড়ালে থেকে অক্লান্ত পরিশ্রমের জন্য কোচিং স্টাফ এবং টিম ম্যানেজমেন্টকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। বিসিবি সভাপতি আরও বলেন, ভারত বিশ্বকাপের দিকে তাকিয়ে আমি আমাদের খেলোয়াড়দের প্রস্তুতিতে মনোযোগী এবং শক্ত থাকতে অনুরোধ করছি। বিসিবি সম্পূর্ণভাবে আপনাদের পাশে আছে। আপনারা যাতে সম্ভাব্য সেরা অবস্থায় টুর্নামেন্টে যেতে পারেন তা নিশ্চিত করার জন্য আমরা প্রয়োজনীয় সকল সহায়তা প্রদান করব। উল্লেখ্য, আগামী বছরের সেপ্টেম্বর-অক্টোবরে ভারতে অনুষ্ঠিত হবে নারী বিশ্বকাপ। নিউজ ডেস্ক, দৈনিক পূর্বকোণ।